ডায়াবেটিস এই নামটা শুনলেই কি কপালে একটু চিন্তার ভাঁজ পড়ে? আচ্ছা, যদি বলি এটা নিয়ে এতটা ঘাবড়ানোর কিছু নেই, কারণ সত্যিটা হলো সঠিক পথে চললে এই অবস্থাকে কিন্তু দারুণভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আসুন আজ আমরা সেই সহজ আর কার্যকর উপায়গুলো নিয়ে কথা বলি। মনে কি এমন প্রশ্ন আসে যে ডায়াবেটিস মানেই কি জীবনের সব আনন্দ শেষ, পছন্দের খাবার দাবার সব বাদ, জীবনযাত্রার লাগামটা কি আর নিজের হাতে থাকবে না? এই দুশ্চিন্তাগুলো কিন্তু খুবই স্বাভাবিক। আর এই সব প্রশ্নের উত্তরটা হলো একটা বিরাট হ্যাঁ। সঠিক জীবনযাপন আর কিছু নিয়ম যদি একটু মেনে চলা যায়, তাহলে ডায়াবেটিসকে শুধু নিয়ন্ত্রণই নয়, বরং একটা সুস্থ আর ভরপুর জীবন কাটানো কিন্তু ১০০% সম্ভব। তাহলে চলুন একেবারে গোড়া থেকে শুরু করা যাক। এই যে নিয়ন্ত্রণের কথা বলছি, এর ভিত্তিটা আসলে কি? পুরো বিষয়টা কিন্তু মূলত দুটো মজবুত স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। বিষয়টা একদম সহজ। ভাবুন তো, খাবারের প্লেটটাকে দুটো ভাগে ভাগ করে নেওয়া যাক। একদিকে থাকবে আঁশ বা ফাইবারযুক্ত খাবার, যেমন ধরুন লাল আটার রুটি, প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি আর পেয়ারা বা আপেলের মতো ফল, যেগুলোতে মিষ্টি কম। আর অন্যদিকে চিনি, সব রকমের সফট ড্রিঙ্কস, ফাস্ট ফুড আর প্যাকেট করা খাবারগুলোকে বলতে হবে টাটা বাই বাই। বিশ্বাস করুন, এই একটা বদলই কিন্তু বিশাল পার্থক্য গড়ে দিতে পারে। আর এই হলো সেই দুটো মূল স্তম্ভ, সুষম খাদ্য আর নিয়মিত ব্যায়াম। এই দুটোকে বাদ দিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণের কথা ভাবাই যায় না। ব্যাপারটা অনেকটা গাড়ির দুটো চাকার মতো, একটা ছাড়া আরেকটা অচল। সুস্থ থাকার জন্য এই দুটো অভ্যাস ঠিক তেমনই জরুরি। ব্যায়াম মানেই যে জিমে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা ঘাম ঝরানো, তা কিন্তু একদমই নয়। প্রতিদিন মাত্র ৩০ মিনিট শুধু এইটুকু সময় বের করে যদি একটু দ্রুত পায়ে হাঁটার অভ্যাস করা যায়, তাহলে কিন্তু শরীরের ইনসুলিন ঠিকঠাক কাজ করার সুযোগ পায়। এটা সম্ভবত শুরু করার জন্য সবচেয়ে সহজ আর সবচেয়ে কার্যকর একটা পদক্ষেপ। আচ্ছা, শুধু খাওয়া আর ব্যায়ামই কিন্তু সব না। এর সাথে আরও কিছু সহযোগী অভ্যেস আছে যেগুলো দারুণ গুরুত্বপূর্ণ, যেমন শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা, যোগব্যায়াম বা মেডিটেশনের মাধ্যমে মনকে শান্ত রাখা, মানে মানসিক চাপ কমানো, ধূমপান আর অ্যালকোহলের মতো খারাপ অভ্যেসগুলো ছেড়ে দেওয়া, আর অবশ্যই নিয়ম করে ডাক্তারের কাছে গিয়ে শরীরটা পরীক্ষা করানো। এই সব কিছু মিলেই কিন্তু নিয়ন্ত্রণের দুর্গটা আরও মজবুত হয়। জীবনযাত্রার এই মৌলিক বিষয়গুলোর পাশাপাশি আমাদের হাতের কাছেই প্রকৃতিতে এমন কিছু সমাধান লুকিয়ে আছে যা রীতিমতো অবাক করে দেয়। চলুন তেমনই এক প্রাকৃতিক শক্তির উৎস সজনে পাতা সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। আমাদের খুব চেনা, খুব সাধারণ একটা গাছ, সজনে গাছ। অথচ জানেন কি, সারা বিশ্বে এই গাছটাকেই মিরাকল ট্রি বা অলৌকিক গাছ বলা হয়। এর পাতা, ফুল, ফল, এমনকি গাছের ছাল পর্যন্ত প্রতিটা অংশেরই অসাধারণ ভেষজ গুণ রয়েছে। একে যে কেন মিরাকল ট্রি বলা হয়, তার কারণটা এর গুণের লিস্টটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে। ব্লাড সুগার আর হাই ব্লাড প্রেশার কন্ট্রোল করা থেকে শুরু করে শরীরের খারাপ কোলেস্টেরল কমানো, ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, এমনকি হাড় আর দাঁত মজবুত করা পর্যন্ত এর গুণের তালিকাটা সত্যিই অনেক লম্বা। কিন্তু প্রশ্ন হল, সজনে পাতা ঠিক কিভাবে সুগার নিয়ন্ত্রণ করে? এর পেছনের বিজ্ঞানটা হল ক্লোরোজেনিক অ্যাসিড নামের একটা উপাদান। এই জিনিসটা আমাদের শরীরে কার্বোহাইড্রেট বা শর্করাকে পুরোপুরি শোষিত হতে দেয় না, মানে এর গতিটা কমিয়ে দেয়। ফলে খাওয়ার পর রক্তের সুগারের মাত্রা হুট করে বেড়ে যেতে পারে না। আর এই তথ্যটা শুনলে কিন্তু সত্যি অবাক হতে হয়। আমরা সবাই জানি যে হাড়ের জন্য দুধ কতটা দরকারি, কিন্তু জানলে আশ্চর্য হবেন যে সজনে পাতায় দুধের চেয়েও প্রায় ৪ গুণ বেশি ক্যালসিয়াম থাকে, মানে পুষ্টির এক অসাধারণ ভাণ্ডার। তো বুঝলাম এর অনেক গুণ, কিন্তু এটাকে ব্যবহার করব কিভাবে? কিভাবে একে আমাদের রোজকার জীবনের অংশ করে নেওয়া যায়? চলুন এর সবচেয়ে সহজ আর কার্যকর উপায়টা দেখে নিই। সবচেয়ে সহজ আর জনপ্রিয় উপায়টা হলো সজনে পাতা ভালো করে শুকিয়ে গুঁড়ো বা পাউডার তৈরি করে নেওয়া। এরপর প্রতিদিন সকালে একেবারে খালি পেটে ১ গ্লাস হালকা গরম পানিতে মাত্র ১ চা চামচ পাউডার মিশিয়ে পান করতে হবে। এতেই এর সর্বোচ্চ উপকার পাওয়া যায়। অবশ্য এটা জুস, স্মুদি বা রুটির আটার সাথেও মিশিয়ে খাওয়া যেতে পারে।
আর যদি পাতা শুকিয়ে গুঁড়ো করার মতো সময় বা সুযোগ না থাকে, কোনো সমস্যা নেই। আজকাল বাজারে ভালো মানের সজনে পাতার ট্যাবলেটও কিনতে পাওয়া যায়, যা ব্যবহার করা আরও অনেক সহজ। তবে যে কোনো ভালো জিনিসের ক্ষেত্রেই কিছু সতর্কতা মানাটা ভীষণ জরুরি। চলুন এবার সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে একটু কথা বলা যাক। এই কথাটা একেবারে মনের মধ্যে গেঁথে নিতে হবে। জীবনযাত্রায় কোনো বড় বদল আনা হোক বা নতুন কোনো পথ্য, সেটা যত প্রাকৃতিক বা সাধারণই হোক না কেন, শুরু করার আগে অবশ্যই একজন চিকিৎসকের সাথে কথা বলে নিতে হবে। কারণ নিজের শরীরের অবস্থা একমাত্র একজন ডাক্তারই সবচেয়ে ভালো বুঝতে পারবেন। বিশেষ করে যারা ইতিমধ্যেই ডায়াবেটিস বা ব্লাড প্রেশারের ওষুধ খান, তাদের তো বাড়তি সতর্ক থাকতেই হবে। কারণ সজনে পাতা যেহেতু সুগার আর প্রেশার দুটোই কমায়, তাই ওষুধের সাথে এটা খেলে মাত্রাটা হয়তো বেশি কমে যেতে পারে। এছাড়া গর্ভবতী মহিলা এবং কিডনি বা থাইরয়েডের সমস্যা যাদের আছে, তাদেরও অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। আর হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, সজনে গাছের ডাল কিন্তু খাওয়া একদমই উচিত নয়। তো এত কিছু শোনার পর আসুন শেষ প্রশ্নটা নিজেদেরই করি। সুস্থ থাকার এই বিশাল যাত্রাপথে ঠিক আজকেই নিজের খাদ্যাভ্যাসে খুব ছোট্ট কোনো একটা পরিবর্তন আনার কথা কি ভাবা যায়? হতে পারে সেটা 1 বোতল কোল্ড ড্রিঙ্কসের বদলে 1 গ্লাস পানি খাওয়া, অথবা সাদা পাউরুটির বদলে একটা লাল আটার রুটি বেছে নেওয়া। শুরুটা না হয় ছোটই হোক, কিন্তু হোক আজ থেকেই।